পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত বইয়ের ২৬ পৃষ্ঠার ঐকিক নিয়মের যে প্রশ্ন দুটি রয়েছে, এই প্রশ্ন দুটির খুব সহজ সমাধান। হ্যালো গায়েস, তোমাদের গণিত বইয়ের ২৬ পৃষ্ঠার ১ এবং ২ এই দুটি প্রশ্ন ছিল। এই দুটো প্রশ্নকে আমরা খুব সহজভাবে সমাধান করব। তাই ভিডিওটি যাদের প্রয়োজন তারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এখানে যে দুটি অঙ্ক রয়েছে, এই দুটি অঙ্ক হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়ম কি এর আগের পর্বে আমি তোমাদেরকে বলেছি, আবারও তোমাদেরকে আমি এই অঙ্ক দুটির উছিলায় আরেকবার ঐকিক নিয়মটা কি সেটা বলছি। ঐকিক নিয়ম কি? ঐকিক নিয়ম হলো হিসাবের সুবিধার জন্য প্রথমে একটির দাম বের করে নেওয়াকে ঐকিক নিয়ম বলে। মানে যে কোনো একটার দাম বের করে ওই একটার দামের উপর ভিত্তি করে অনেকগুলো দাম বের করার নামই হচ্ছে ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়মের অঙ্কগুলো কিভাবে করতে হয়? খুবই সহজ অঙ্ক। তোমাদেরকে আগে অঙ্কটা বুঝতে হবে। যেমন ১ নম্বরে যে অঙ্কটা আছে, রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন। প্রশ্নটা ভালোভাবে বুঝবে এবং প্রশ্নের লাস্টে কী চাইছে আমরা সেখান থেকেই কিন্তু অঙ্কটা শুরু করব। রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনতে তার কত টাকা লাগবে? আমার লাস্টে চাওয়া হয়েছে 12টি ডাব কিনতে, এবং লাস্টে যেই কথাটা চাইছে এই কথাটার উপরে কি থাকবে? এখানে চাইছে টি, তাহলে টির উপরে কিন্তু টি থাকবে। এখন তোমরা অঙ্কটা কি দিয়ে শুরু করবে? ৬০০ টাকা দিয়ে নাকি 5টি দিয়ে? তোমরা এটাই অনেকে বুঝো না এবং অঙ্কটা কীভাবে সাজাতে হবে সেটাই জানো না। এই জন্য তোমাদেরকে আমি বলছি, ভালোভাবে শুনে রাখো। ঐকিক নিয়মের অঙ্কে বা যোগের বিয়োগের যেই অঙ্ক থাকুক না কেন, লাস্টে কী চাওয়া হয়েছে সেটা খেয়াল রাখবে। এখানে এই অঙ্কটার ভিতরে লাস্টে চাওয়া হয়েছে 12টি ডাব কিনতে তার কত টাকা লাগবে। তাহলে 12টি ডাবের উপরে টির উপরে কি আমরা টাকা বসাবো? না, টির উপরে আমরা টি বসাবো। তার মানে অঙ্কটা শুরু করতে হবে আমার 5টি ডাবের দাম 600 টাকা, একটা ডাবের দাম কত এবং এই 12টি ডাবের দাম কত। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার খেয়াল করো, 1 নম্বর অঙ্কটা আমরা লিখব 5টি ডাবের দাম সমান 600 টাকা। তাহলে আমরা একটা ডাবের দাম বের করব, কারণ আমাকে 12টা ডাবের দাম জানতে হলে আগে একটা ডাবের দাম বের করতে হবে। তাহলে সুতরাং একটি ডাবের দাম আরও কম হলে ভাগ হয়, তাহলে এইটাকে আমরা লিখব উপরে 600কে, আর এই 5টা চলে যাবে নিচে। এই যে আমি একটার দাম বের করলাম, এই হিসাবে সুবিধার জন্য একটার দাম বের করে নেওয়া কি ঐকিক নিয়ম বলে। এখন আমরা সুতরাং আমাকে এখানে 12টা ডাবের দাম বের করতে বলা হয়েছে, তাহলে 12টি ডাবের দাম আরও বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। তো প্রথমে তোমরা এই ভগ্নাংশটা তুলবে, 600/5 তুলবে। এখন এই 12টা উপরের সাথে গুণ করবে, এবং 12 কেন উপরের সাথে গুণ হবে সেটাও আমি তোমাদেরকে বলছি। এই একটা ডাবের দাম যদি আরও কম হয়, তাহলে 5টা ডাবের দাম যদি 600 টাকা হয়, তাহলে একটা ডাবের দাম আরও কম হলে ভাগ হয়, আর ভাগ হলে আমরা সংখ্যাটা দাগে নিচে লিখি। আবার যদি 12টা দামের দাম বের করতে হয়, তাহলে 12টা দামের দাম আরও বেশি, তাহলে বেশি হলে কি গুণ হবে, গুণ হলে দাগের উপরে লিখতে হবে। দাগে নিচে লিখলে ভাগে কমবে, আর দাগের উপরে হলে গুণে বাড়বে। বুঝতে পারছো আশা করছি। এখন আমরা দেখব বসানোর পরে, এখন আমরা দেখব যে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ করা যায় কিনা, মানে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা এমন সংখ্যা খুঁজে বের করব। আমরা এখানে ভাগ করতে পারি, দেখো 5 60-এর ভিতরে যায় কয়বার? 12 বার। 5 60-এর ভিতরে যায় 12 বার, আর সাথে একটা শূন্য রয়ে গেছে। কাটাকাটি করার পর এখন আমার কাছে আছে কি, দেখো 120 গুণ 12, 120 গুণ 12। এখন আমরা যদি 12 গুণ করি তাহলে হয় 144 আর একটা শূন্য, তার মানে 1440 টাকা। তাহলে আমাদের যে 12টি ডাবের দাম বের করতে বলা হয়েছে, ওই 12টি ডাবের দাম হচ্ছে 1440 টাকা, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব উত্তর 1440 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ঐকিক নিয়মের অঙ্কগুলো কীভাবে করতে হয় খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটা খেয়াল করি, খেয়াল করে দেখো 2 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? প্রশ্নের লাস্টে কি চাইছে আমরা ওইখান থেকে অঙ্কটা শুরু করব। আমরা কি দিয়ে সাজাবো ওইখান থেকেই বুঝবো। এখানে চাইছে 24টি কলমের দাম, তাহলে 24টির উপরে কি তোমরা দাম দিবে 64 টাকা দিবে নাকি টির উপরে টি দিবে? অবশ্যই টির উপরে টি দিবে। তাহলে 24টির উপরে থাকবে কি 8টি, তাহলে 8টি
কলমের দাম 64 টাকা, সুতরাং একটি কলমের দাম কত আর হচ্ছে 24টি কলমের দাম কত। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখব প্রথমে, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা, 8টি কলমের দাম 64 টাকা। আমরা বের করবো এখন একটি কলমের দাম, কারণ হিসাবে সুবিধার জন্য একটার দাম বের করে ওই একটা দামের উপর ভিত্তি করে যত সম্ভব যতগুলো চাই ততগুলো দাম বের করা খুবই সহজ। তাহলে একটি কলমের দাম আরও কম হলে ভাগ হয়, তাহলে 64 উপরে থাকবে, এই 8টা নিচে চলে যাবে। এখন আমরা বের করব কয়টি, 24টি কলমের দাম। তাহলে দেখো এবার টির উপরে টি আছে, এই যে 24টির উপরে একটির উপরে 8টি, টির উপরে টি আছে, তাহলে 24টি কলমের দাম আরও বেশি হয়। বেশি হলে কি হয়, গুণ হয়। গুণ হলে প্রথমে কি হবে, এই ভগ্নাংশটা তোমরা তুলবে 64/8, এই সংখ্যাটা গিয়ে উপরের সাথে গুণ হবে, কারণ বেশি হলে গুণ হয়, গুণ হলে দাগে উপরে লিখবে, আর যদি কমে তাহলে লিখবে দাগের নিচে, ভাগ হয়ে যাবে তখন। এখন 8 দিয়ে ভাগ করবো, দেখো 8 64 8 বার যায়, কাটাকাটি করার পরে 8 এবং 24 থাকে, তাহলে 8 গুণ 24। এখন 8-এর সাথে 24 গুণ করলে যা হয় তাই আমাদের রেজাল্ট। তাহলে কত, দেখো 4 32 2 হাত আছে 3, 8 দুগুণী 16 আর 3 19, তার মানে 192 টাকা। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখন লিখব উত্তর 192 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ঐকিক নিয়মের অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো, এবং ঐকিক নিয়মের অঙ্কগুলো কোথা থেকে শুরু করতে হবে, কী দেখে শুরু করতে হবে সেটাও বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।